বাদান ওয়াজ শুরু করলে শেষ হইতো না, কিন্তু আগে মাঠটা ঠিক করে লই। ফাউন্ডেশন ঠিক না হইলে কিন্তু সাত দন যাইব। আপনার সাথে আমার একটা ব্যবসা করলে কত দামটা কত, 20 টাকা 18 টাকা দিবানি কনা 16 টাকা কটেয়া দিন, এরপর না ব্যবসাটাও ক্রেতা বিক্রেতার একটা মন, একটা সম্মিলিত মন লাগে না। তো শ্রোতা এবং বক্তার যে আকর্ষণটা, এটাকে মিলন লাগবো, এরপরে আমরা আলোচনা চলবো। কথা কন ঠিক না বেটি? আর তাহিরি হুজুর কি তা নতুন কিছু এই দেশের লেগিয়া? তাহিরি হুজুর কি তা লাল চোখে ডরায়? মামলা ময়কার মামলা। আমি কইছি বাবা রে, আমার মামলা দিয়ে জেল নিয়ে লাভ নাই, বরং আমার না নিয়ে আমার খেতে চাইরা দে। আর যারা দুর্নীতি করছে, সাদাবাজি করছে, সন্ত্রাসী করছে, জঙ্গিবাদী করছে, বোমাবাজি করছে, এরারে নিয়ে জেলখানার পর। কথা গান ঠিক না বেটি? খারাপ কইছি? আমি কি চুরি করছি, সুদ খাইছি, দুর্নীতি করছি, আপনার জীবনে গালি দিছি? আমার অপরাধটা গীতা কথা বলতে পারো জেল না, যদি জীবনটা দেলন লাগে নবীর জন্য জীবন দিলাম। এটা তাহিরি হুজুর এ লাল চোখে ডরা না, কারণ এর চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য আছে কিনা কন? আমরা যদিও কাউরিয়া কান্দি, নবী কি তা আমরা জানের চাইতে দূরে না কাছে? আমরা কাউরিয়া কান্দি থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য কাউরিয়া কান্দি দূরে না। আর রোহিঙ্গাটি তো ওয়াজ বুঝে না, রোহিঙ্গাটি কি বুঝে না, এটা ওয়াজ বুঝে না। মসজিদে ঢুকলে কোন দোয়া পড়েনো? আল্লাহুম্মা আফতাহলি, কিন্তু এই দোয়া পড়ার আগে নবীর সালাম দেওয়া লাগেনি। হাদিস সহি হাদিস তো হাদিস আছে, মানে কিন্তু এটা হাদিস তো সহি হাদিস। নবীরে সালাম দিয়া এরপরে ডাইন ফটা দিয়া দোয়াটা পড়ন লাগে। লিখে রাখে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। আর আমরা সুন্নি মসজিদে লিখে রাখি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এটাই হলো আমাদের আকীদা। আমার রাসূল মসজিদেও হাজির আছেন। কথা কইন না, মাঠকে বইরে গেছে গা। এখন আপনারা বলেন আমার ওয়াজ কি কষ্ট লাগতেছে আপনার কাছে? জি না কইেন না। কিছু লোক আছে আমার দরবার লাগিয়া রেকর্ডিং করে নিয়ে ওই আর কিছু বাপ টাপ আছে দেখাইব, তাই দেও আমরা কেমনে গাইলেছে। আপনারা বলুন তো বাবা, আমি কি এখনো কাউকে বকা দিছি? নবীর জন্য কথা বলবো, কিছু মানুষের গায়ে লাগবে যারা নবীর দুশ্মন। আমি সুদকুরের বিরুদ্ধে কথা বলবো, কিছু মানুষের গায়ে লাগতে পারে যে সুদকুর। আমি ঘুষের বিরুদ্ধে কথা বলবো, কিছু মানুষের গায়ে লাগবে যে ঘুষখোর। আপনি কি সুদকুর, ঘুষখোর, নবীর দুশ্মন? তো আপনার গায়ে লাগতো কি লেগা? আপনি তারও আনন্দিত থাকবেন। কথা কোন ঠিক না বেটে? নবীর দুশ্মন রে শনাক্ত করে দিতে হবে, কারণ আল্লাহ নিজেও শনাক্ত করছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। নাম না ধরলে বুঝবেন কেমনে? আল্লাহ নিজেও নাম ধরাই দিছে। এই আবু লাহাবের ধন সম্পদ কোনো কাজে আসবে না। বাইরে আমার ওয়াজের বিষয় দিছে সমাজতান্ত্রিক আলোচনা করার জন্য। যুবকদের দিকে খেয়াল করে সামাজিক আলোচনা। আল হালাতুল ইজতিমাইয়া মানে সামাজিক অবস্থা। কি অবস্থা? সামাজিক অবস্থা। দ্য কন্ডিশন অফ সোসাইটি, সমাজের অবস্থা সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে বলছেন। ইনশাআল্লাহ আমি এই বিষয়ের উপরে আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। সমাজের কথা যদি বলতে হয়, সমাজের মানুষের নামাজ দরকার আছে না নাই? সমাজের মানুষের নামাজ দরকার আছে না নাই? আমি তাহির হুজুর এখানে আসছি, এই মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, ঠিক কিনা? মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, প্রতিষ্ঠানের সৌন্দর্য হলো ছাত্রছাত্রী, সমাজের সৌন্দর্য হলো মানুষ। কথা বলেন। যেখানে মানুষ থাকেন এটা জঙ্গল কয়, যেখানে মানুষ থাকে এটা মঙ্গল হয়। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা থাকতে পারে না, মানুষ একা থাকতে পারে না, তাই সে সঙ্গ চায়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে মাহফিলটা
যারা সাজাইছে তারা সৎ, ওরা কোনো ধরনের বেহায়াপনার আড্ডাখানা বানায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকের এই মাহফিল আপনি যতটুকু খুশি হচ্ছেন, এর চাইতে বেশি খুশি হলো কবরবাসী। কথা কোন ঠিক নেই? কেন খুশি জানেন? আপনি মারা গেলে আপনার সব আমলের দরজা বন্ধ হয়ে যাইব। কি হয়ে যাব? কিন্তু 3 প্রকার আমলের সওয়াব কবর ফ্লেক্সি হবে, ফ্লেক্সি। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া, যারা রাস্তাঘাট করে দেয় মানুষকে উপকার করে। আর একটা হলো উপকৃত এলেম, আপনি একটা এলেম একজনকে শিখাই গেলেন, সে আরেকজনের শিখাইলো, এটা চর্চা থাকবে যতদিন, ততদিন এটার সওয়াব আপনার কবরে যেতেই থাকবে। আর একটা হলো নেক সন্তান, ভালো সন্তান যদি আপনি রাখিয়া যান, এই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, এই দোয়াটা আপনার, তুমি বসো, এখানে বসো, ইজিলি বসো, বসে বড় সুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, আরাম করে বসো। যখন এই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, আপনার কবরে নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তো আমি বলছিলাম এই মানুষগুলো আজকে খুশি, কবরবাসী বেশি। কে জানেন? কবর থেকে বলতেছে, আপনি হয়তো ভাবতেছেন যে পেটে খিদা লাগছে বাড়ির জায়গা, কিন্তু কবরবাসী বলতেছে, ও বাবা আমি বেশি ভালো নাই রে ফুত, আমার লাগে একটু দোয়া কর। ও স্বামী আমি বেশি ভালো নাই, আমার জন্য আপনি একটু দোয়া করেন। এ বাবা আমি বেশি ভালো না, আপনি আমার জন্য একটু দোয়া করেন। এই দোয়াটা আকাশের বিজলির মতন কবরে গিয়ে আলোকিত করে দেয়। এই জন্য বলছি সবচাইতে আজকে বেশি খুশি হলো কবরবাসী। সমাজে এর চাইতে বড় কথা আজকে আর আছে? আধার ঘরে আসল ঘর কবর। এই কবরের খবর যে রাখে না সে গাফেল। যে গাফেল হয় কবর তার জন্য ভালো হয় না। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। তাহলে কিভাবে চলবেন? মাটির মতো চলবেন। আর চলার পথে যদি আপনি মুমিন হন, মুমিন হলে আপনার উপরে বিপদ আসবে, ভয় আসবে, ক্ষুধার যন্ত্রণা আসবে। এই সমস্ত ক্ষুধার যন্ত্রণা আর যদি ভয় ভীতি উপেক্ষা করে ধৈর্য ধারণ করে থাকতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন কে? আল্লাহ। আরো বড় করে কে? আল্লাহ। এই বক্সে মনিটর একটু তুলে দেন। আমার ভাইয়েরা অনুরোধ করে বলে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কথা কম বলেন, গুরুত্ব বেড়ে যাবে। বেশি কথা বলবেন না। কেউ ডাক মারলে আপনি দূর মেরে যাবেন না, একটু চিন্তা করে যাবেন, একটু চিন্তা করে যাবেন, ঠিক কিনা? মানুষকে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না। এটাই হলো সোসাইটি। একটা ছেলে একটা ঘরের মানুষকে নামাজি বানাতে পারে, একটা ঘরের মানুষ একটা বাড়ির মানুষকে নামাজি বানাতে পারে, একটা বাড়ির মানুষ একটা সমাজের মানুষকে নামাজি বানাতে পারে। পারে কি পারে না? তাইলে সমাজ কখনো একা পরিবর্তন করা যায় না। সমাজ যখন ধীরে ধীরে 1 থেকে 2 হয়, 2 থেকে 3 হয়, এভাবে একদিন সমাজের পরিবর্তন সাধিত হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে কাউরে কান্দির পোলাপান সমাজকে বদলে দিছে। আর না হয় দিনের বেলা এত সুন্দর করে সাজায়া সোজায়া, এত মিডিয়া, এত মানুষ, পুরুষ মহিলা গাছতলায় বাসতলায় সবাই ওয়াজ শুনতেছে। নিঃসন্দেহে এটা কাউরিয়া কান্দি মানুষের জন্য একটা ঈদের দিনের মতন। কথা বলেন ঠিক না? আপনারা জানি না কি খবর রাখছেন, খবর নিয়ে দেখেন প্রত্যেকটা ঘরে মুরগি আছে। খবর নিয়ে দেখেন ওই যে আত্মীয় স্বজন আসছে কিছু, জি আইত নাতি নাই পড়ছে, ও জি আইতে নালো 100% না সত্যি কোন 100%। তাই দেখেন ও জি আইতে নালো এক ওয়াজ আছে, যে মুলাস্ট হইনা আছে তাইরেও যারাইব বিকালে যাইস গে আবার। পরে আপনারা কি করছেন জানেন? আমি যখন হবিগঞ্জ বাড়িছি মনে মনে ভাবতেছি
আমি সকাল 10:30 রওনা দিছি। কয়টা? তো ঘুমাইছি মাত্র 3 ঘন্টা। এরপর আবার এখান থেকে আমি জামুগা অনেক দূরে। আমি যখন হবিগঞ্জ পার হইছি, পোলাবান সাহেদে আমার মুরগি পোলাও ভাত আছে না, মুরগি পোলাও ভাত পানির বোতল টোতল দিয়ে আমার গাড়ি দিয়ে দিছে। আমি গাড়ির মধ্যে বৈশা খাইছি। আমি আগে ভাবছিলাম, হ্যাঁ আগে ভাবছে যে যাই মনে হয় স্টেজে জঙ্গা লাগবো, খাওয়ানটা মনে ফেরে পড়তো না। পরে এই জন্য মাহফিল কমিটির আমার সুন্দর করে মেহমানদের এটা করছে। এতে প্রমাণ হয় কাউরিয়া কান্দির মানুষ মেহমান প্রিয় মানুষ। তা আপনারা ভালো কাজ করছেন, আমি ভালো খেতাম না তো ঠিক। আপনি দুনিয়াতে ভালো কাজ করে যাইবেন, কবরে মাটি আপনার সাথে ভালো ব্যবহার করবে। কবরে মাটি কি ব্যবহার করবে? ভালো ব্যবহার করবে। আর দুনিয়ার জমিনে চইলা সুদ খাইয়া, দুনিয়ার জমিনে চইলা ঘুষ খাইয়া মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। এই দুনিয়ায় থাইকা আপনাকে আল্লাহ চিনতে হবে, রসুল চিনতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। আর এই মাহফিলটা হলো আল্লাহর বিধান মেনে নেওয়ার একটা বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, অনুরোধ করে বলি, আমি যতক্ষণ কথা বলতেছি একটা কথাকে ফেলে দেওয়ার মতো, একটা কথা ফেলে দেওয়ার মতো এগুলো ওয়াজের অংশ। একটা ঘটনা তুললে তো যাইলাম এক দিক দিয়ে, কিন্তু এই খণ্ড খণ্ড কথাগুলো সুর দিলে বলা যায় না। এই জন্য আজকে ওয়াদা করেন, যতদিন বাঁচবো আল্লাহর সঙ্গে শরীক করব না, যতদিন বাঁচবো নবীর সঙ্গে বেয়াদবি করব না, যতদিন বাঁচবো ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করব না, যতদিন বাঁচবো নামাজ ছাড়ব না। শুধু এই পর্যন্ত যদি ওয়াজ মানেন, আর কি ওয়াজের দরকার আছে? এরপরে কেন করতেছি? যেন জানার শেষ নাই, মানারও শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? কে কোন কথার দ্বারা হেদায়েত হয়ে যায় বলা যায় না। এই জন্য যুবক ভাইরা আমার, যারা দাঁড়িয়ে আছেন এখানে, যারা দাঁড়িয়ে আছে আপনারা বসতে পারেন। আমার মনে হয় আপনারা বসলে মনে হয়, যদি নিচে বিছানা থাকে আপনারা বসলে ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়েন। আমি আমার আলোচনার দিকে ইনশাল্লাহ চলে যাচ্ছি। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ঠিক আছে, সব ঠিক আছে। গভীর মনোযোগ। ঠিক আছে আব্বু, আর ধরেন না, মাইক আর ধরেন। 100 এখন। এই মাইক 100। আল্লাহ রে না, এই কমিটি, এই কমিটি। আরে বেড়া এখন ঠিক আছে, আমি তো ঠিক করবো। আরে বেড়া আমি ঠিক করতেছি, চিন্তা করিস না। মাইকেল লেগে সংসার করে 22 বছর ধরে টোকাটা দিয়ে তো ঠিক করে নিয়েছি। মারা বকান না, দমক দিস না বেড়া। হ্যাঁ বেড়া জানদালে দিচ্ছে মাইকটা ঠিক করবার লাগে, আমিও জানদালে দিচ্ছি ওয়াশটা সুন্দর করে করবার লাগে। কারণ আমার যদি হঠাৎ করে গলা ভেঙে জায়গা কিছু করার আছে, বেড়া তো একটা মাইক হই, বেড়া সাহায্য সুন্দর করে করতো, সমস্যা তো হইতেই পারে। তবে এখন ঠিক হয়েছে। মার হাবা কই দেন ইনশাল্লাহ, মার হাবা কন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং যারা নেক আমল করে। জান্নাত তো অনেক দূরের হিসাব। এর আগে হলো দুনিয়ার জিন্দেগি। দুনিয়ার ভিতরে সুখ এবং দুঃখ আছে না নাই? সাধারণ একটা পেটের ব্যথা হলে ডাক্তারের কাছে দৌড়াইয়া যায়। ও বন্ধু, হাসরের ময়দানে আমলের ঘাটতির মধ্যে পড়ে গেলে, ইমান মন্দা হয়ে গেলে, সেই দিন আল্লাহর দরবার ছাড়া আর কোথাও যাওয়ার কোনো সুযোগ। আমরা দুনিয়াতে যেমনি ওসিলা করি, হাসরের ময়দানে অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহ এবং রাসূল ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা নেক আমল করে, যারা ইমানদার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার হবে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। এখন জবান খুলে গন, ইমান রাখা আমল করা মরার পরে না মরার আগে?